আমার খবর। দীর্ঘ প্রতীক্ষার পর বেঙ্গালুরু থেকে দুবরাজপুর থানার পুলিশের জালে ধরা পড়ে ফেসবুকে বেনামি অ্যাকাউন্ট চালানো যুবক। অভিযোগ ছিল ওই অ্যাকাউন্ট ব্যবহার করে দুবরাজপুর শহরে অশান্তি ছড়ানো হচ্ছিল। এতে স্থানীয় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। পুলিশি তদন্তে জানা যায়, ফেসবুকের ওই বেনামি অ্যাকাউন্টের আড়ালে ছিলেন দুবরাজপুর নতুন পল্লীর বাসিন্দা কাজী মশিউর রহমান ওরফে বাপি কাজী। প্রযুক্তির সাহায্যে তার কার্যকলাপ ও মোবাইল নম্বর চিহ্নিত করে পুলিশ বেঙ্গালুরু থেকে তাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে দুবরাজপুর থানায় এনে গত 20 সেপ্টেম্বর আদালতে পেশ করা হয়। প্রথম দফায় আদালত তদন্তের স্বার্থে তাকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সেই রিমান্ড শেষে মঙ্গলবার ফের আদালতে তোলা হলেও বিচারক তাকে জামিন মঞ্জুর করেন বলেই জানিয়েছেন সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের মতে দীর্ঘদিনের একটি ভুয়ো ফেসবুক আইডির অপব্যবহার থেকে মুক্তি মিললেও জামিনে মুক্তি পাওয়ার মামলায় চূড়ান্ত রায়ের দিকে এখন সবার নজর। তবে পুলিশের পদক্ষেপ ভুয়ো অ্যাকাউন্টের আড়ালে কুৎসা ছড়ানোকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয়রা। অভিযোগকারী শেখ বাকরে আলম ওরফে বাকু বলেন, বিগত 1 বছর ধরে ফেসবুকে একটি বেনামি অ্যাকাউন্ট থেকে আমার স্ত্রী, কন্যা, দাদা সকলের নামে অশ্লীল ভাষা ও ছবি পোস্ট করা হচ্ছিল। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি। দুবরাজপুর থানায় সিআই ও ওসি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, এজন্য তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি এর পিছনে আরও কেউ জড়িত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখুক, এটাই আশা। আজ থেকে 1 বছর থেকে আমার বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে এবং আমার দাদা থেকে নিয়ে আমার মেয়ের বিরুদ্ধে অশ্লীল ভিডিও এবং অশ্লীল লেখা ভাষা লেখে এবং খারাপ মন্তব্য করে। সেখানে আমি একটা কাজও করতাম, তো সেখান থেকে আমি বাদ পড়ে যাই। তো এরা বিভিন্ন ভাষায় আক্রমণ করত এবং আমার বিরুদ্ধে পোস্ট করত। তো আমি যখন জানতে পারি তখন আমি 25/5 একটা কমপ্লেন করি, থানায় করাই কমপ্লেন আমার বউকে দিয়ে। তো তারপর থেকে পুলিশ তদন্ত করে তারপরে আমি শুনতে পেলাম যে একজন ব্যক্তিকে আইডি চালাইছিল, সে একজন ব্যক্তিকে পুলিশ বেঙ্গালুরু থেকে ধরে নিয়ে এসছে, এইটুকু আমি শুনতে পেয়েছি। তার নাম হচ্ছে আমরা বাপি কাজী নামে চিনি। তার বাড়ি ইসলামপুর নতুন পল্লী, ওয়ার্ড নম্বর 8। আমার বাড়ির সামনেই বাড়ি। এবার ওর একটা রাগ ক্ষোভ থাকতেই পারে বা আছে, এই জন্য ওই তো করেছে। তো আমি একটাই চাইবো যে সঠিক তদন্ত হোক এবং এর মাঝে এর সঙ্গে যারা আছে তারাও যেমন ধরা পড়ে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, আরও পুলিশ তদন্ত করছে, পুলিশ ভালো কাজ করছে। আমাদের সিআই সাহেব আয়ও আছে কেসটার। সিআই সাহেব বলেছে সঠিক তদন্ত হবে এবং সিআই সাহেব বেঙ্গালুরু থেকে ধরেও নিয়ে এসছে এবং আমাদের ওসি দুবরাজপুরও অনেক হেল্প করেছে এই কেসটা নিয়ে। আমাকে আমার ফ্যামিলিকে বাড়ি থেকে ডেকে ডাকা করায় লোক দিয়ে, তারপরে আমার ফ্যামিলিকে বলে একটা তুমি কমপ্লেন কেস করো, কমপ্লেন করেছি এবং পুলিশের কাজ করবে। পুলিশ ভালো কাজ করেছে, বেঙ্গালুরু থেকে ধরে নিয়ে এসছে, এটা তো কম কথা নয়। আমি পুলিশের উপর খুব খুশি এবং পুলিশকে আমি সিআই সাহেবকে এবং ওসি দুবরাজপুরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, আমার খবর, বীরভূম। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। বাঙালির প্রাণ, বাঙালির উৎসব। ভাতের গন্ধে শুরু হয় উৎসব। এই উৎসবকে মাতিয়ে তোলে ভিকে গোল্ড রাইস। প্রতিটি দানায় দানায় আনন্দ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।